হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম এসএসসি 25 ব্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকে থাকছে উচ্চতর গণিতের বা হায়ার ম্যাথসের কি থাকছে, অসীম ধারা। অসীম ধারা থাকছে আজকের আলোচনায়। তো তোমরা জানো যে তোমাদের হচ্ছে এখন এসএসসি পরীক্ষা চলতেছে। তো তোমরা এই মুহূর্তে হচ্ছে যে প্রিপারেশনটা নিচ্ছ সেই প্রিপারেশন ডেফিনেটলি নিবা। আর এই প্রিপারেশনকে আরও সহজ করার জন্য আজকের এই ক্লাসগুলি আমরা নিচ্ছি এবং অলরেডি অনেকগুলি ক্লাস আমাদের কিন্তু নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি পরীক্ষার মাঝে যে সময়টা পাবে তোমরা ছোট করে দেখে নিতে পারো, তোমাদের অনেক বেশি উপকারে আসবে। আজকে আমরা কোন প্রবলেমগুলো নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ প্রবলেম, মানে যেগুলো না দেখে আসলে পরীক্ষার হলে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, অবশ্যই তুমি এই প্রবলেমগুলি দেখবা এবং তোমার ভালো করে করা থাকতে হবে। আর এর বাইরে যে প্রবলেম আছে সেগুলো তুমি দেখবা, কিন্তু এগুলো না দেখে যাওয়া যাবে না। মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রবলেমগুলিকে নিয়ে কিন্তু আসলে এই ভিডিওটি সাজানো হয়েছে। আজকের আলোচনায় আছে অসীম ধারা। অসীম ধারা আছে আজকের আলোচনায়, অসীম ধারা। ওকে, চলো শুরু করি, বা ইনফাইনাইট সিরিজ। ওকে চলো। তো প্রথমে হচ্ছে যে এরকম একটা অঙ্ক, এটা প্রত্যেক বছরই দেখি আসে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কি বলেছে, এক্সের উপর কী শর্ত আরোপ করলে, মানে কি কন্ডিশন আরোপ করলে তোমার কি এত যে একটা ধারা তার অসীমতক সমষ্টি থাকবে, মানে ইনফাইনাইট সাম থাকবে, এবং সেই সমষ্টিটা কত, সেই সামেশনটা কত, সেই সামেশনটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে শর্তটা কি। শর্ত আমরা জানি যে, একটু দেখে আসি তোমাদের মনে আছে কিনা। ঠিক আছে, তো এই তো আমরা একটু দেখে আসি তোমাদের মনে আছে কিনা, যে এরকম যদি একটা অসীম ধারা হয়, এ আর স্কোয়ার আর গুণ করে বাড়তেছে। ওকে, এরকম যদি একটা অসীম ধারা হয়, এ আর স্কোয়ার আর কিউব এরকমভাবে অসীম পর্যন্ত, এরকম যদি একটা অনন্ত গুণোত্তর ধারা হয় বা অসীম গুণোত্তর ধারা হয়, হ্যাঁ, আর গুণ করে বাড়তেছে, হ্যাঁ, অথবা আর গুণ করে কমতেছে, এরকম আর কি, মানে এটাই। তো সেক্ষেত্রে এটার সামেশনের ফর্মুলা কি, মানে অসীমতক সমষ্টির ফর্মুলাটা কি, এস ইনফিনিটি। ওকে, সেটা হচ্ছে এ বাই 1 - r। এখানে ফর্মুলা একটাই, এখানে বেশি ফর্মুলা নাই। এস হচ্ছে এ বাই 1 - r, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত বা কমন রেশিও। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা কন্ডিশন হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এইখানে যে আর এর পরিচয়, আর এর একটা স্পেশাল পরিচয় হচ্ছে যে আর এর ভ্যালুটা হবে -1 থেকে +1 মধ্যে, অথবা এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে যে মডিউলাস আর লেস দেন কত হবে 1। এটা অথবা এটা যে কোনো একটা তুমি বলতে পারো, দুইটা একই জিনিস। ঠিক আছে, তাহলে আর এর পরিচয় হচ্ছে -1 থেকে +1 মধ্যে হইতে হবে, আর হইতে হবে -1 থেকে +1 মধ্যে। ক্লিয়ার? ওকে, দ্যাট ইজ মডুলাস আর হবে লেস দ্যান 1। এটা যা কথা এটা একই কথা, এটাকে ভাঙলে এটা পাওয়া যায়, আবার এটাকে জোরে দিলে এটা হয়, একই কথা। ওকে, তাহলে এই হচ্ছে একটা কন্ডিশন। এটা কন্ডিশন না, এটা বলতে পারো যে এটা হচ্ছে সমষ্টির সূত্র, অসীমতক সমষ্টি, এটা হচ্ছে সূত্র, আর এটা হচ্ছে কন্ডিশন, আর এর কন্ডিশনটা। ওকে, আচ্ছা, তাহলে চলো অঙ্ক শুরু করি। তাহলে এই দেখো, এই যে শর্তটাই বের করতে বলছে, যে কী শর্ত আরোপ করলে, শর্তটা বের করো। ওকে, শর্তটা এখন তুমি দেখো যে শুরুতে হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকমভাবে যাচ্ছে। ওকে, তাহলে শুরুতে তোমাকে আর বের করতে হবে। আর মানে কি, পরের পদ বাই আগের পদ, পরের পদ বাই আগের পদ, মানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, অথবা তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, মানে পরেরটা বাই আগেরটা, শেষ। তাহলে পরেরটা কত, না দ্বিতীয় পদ কত, 5x + 1 হোল টু দি পাওয়ার -2, আর আগেরটা কত, 5x + 1 হোল টু দি পাওয়ার -1। এই তো পরেরটা বাই আগেরটা, আর মানে পরেরটা বাই আগেরটা, তার মানে কি 2 নাম্বারটা বাই 1 নাম্বারটা, 3 নাম্বারটা বাই 2 নাম্বারটা, অথবা 4 নাম্বারটা বাই 3 নাম্বারটা, অথবা 5 নাম্বারটা বাই 4 নাম্বারটা, মানে পরেরটা বাই আগেরটা, শেষ। যে কোনো পরেরটা বাই ঠিক তার আগেরটা। তাহলে 2 নাম্বারটা বাই 1 নাম্বারটা, শেষ, আর মান হয়ে গেছে। এবার আরটা একটু বের করে দেখো কত হয়। এতর পর -2 মানে কি 1/এত। যেহেতু পরীক্ষার মাঝখানে তোমরা এটা দেখতেছো, ঠিক আছে, তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য ডেফিনেটলি তোমরা এই ছোটো ছোটো হিসাবগুলি তোমরা করতে পারো। তারপর আমরা একটু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, একটু দ্রুতই কিন্তু করব, কারণ পরীক্ষার মাঝখানে কিন্তু এত সময় তোমাদের নেওয়া যাবে না, কারণ এটা কিন্তু রিভিশন চলতেছে। গুরুত্বপূর্ণ প্রবলেমগুলি এমন না যে জীবনে তুমি ফার্স্ট টাইম দেখতেছো, ইভেন জীবনে তুমি যদি ফার্স্ট টাইমও দেখে থাকো তারপরও তোমার উপকারে আসবে। আমরা উল্টে দিলাম, উল্টে দিলে কাটাকাটি যাবে, আসবে কত, 1/5x + 1। খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা সবাই বন্ধুদেরকে এগুলো শেয়ার করে দিবে এবং নিজেরাও দেখবে। ওকে, তাহলে আর এর ভ্যালু আসছে এত, আর এর ভ্যালু আসছে এত। এখন কন্ডিশনটা কি, মডিউলাস আর হবে লেস দ্যান 1 থেকে ছোট, তাহলে এই কন্ডিশনটা থাকতেই হবে। তাহলে কন্ডিশনটা হচ্ছে,
তাহলে শর্ত বাংলায় লিখি ইংলিশে লিখি এটা কোনো ব্যাপার না, যে মডুলাস আর হবে লেস দেন 1। অর্থাৎ তো মডুলাস আর এই অঙ্কের জন্য আমাদের মডুলাস আর আমাদের আর কত, এত আর কত, এই যে আর হচ্ছে ওইটা। তাহলে মডুলাস আর মানে কি, মডুলাস ওইটা, মডুলাস এইটা, তো এটা হইতে হবে লেস দেন 1। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। কি শর্ত, এই যে এটা হচ্ছে আমাদের শর্ত, এই হচ্ছে আমাদের কন্ডিশন, এই হচ্ছে আমাদের কন্ডিশন। আমাদের কন্ডিশন হচ্ছে এইটা। এখন এটাকে সলভ করতে হবে, এরকম একটা মডুলাসের ইনইকুয়ালিটি বা অসমতাকে সলভ করতে হবে, সেটা পরেরটা পরে। কন্ডিশন হচ্ছে এটা। এবার এই কন্ডিশনটাকে তুমি ভাঙলে ফার্দার কন্ডিশন পাবা, মানে একদম পারফেক্ট, মানে বেসিক যে মানে কন্ডিশনটা যেটা তোমার প্রশ্নে চাচ্ছে সেটা তুমি পেয়ে যাবা। তাহলে চলো এটাকে ভাঙি, এটা স্লাইড নেই। আচ্ছা, তাহলে আমরা দেখেছি যে আমরা কি দেখেছি যে 1/5x + 1 এটার মডিউলাস হইতে হবে লেস দেন 1, হ্যাঁ 1/5x + 1 এটার মডুলাস হচ্ছে লেস দেন 1, এটা হইতে হবে। ওকে, আচ্ছা চলো তাহলে এখন এটাকে সলভ করতে গেলে আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই ভদ্রলোক মানেই হচ্ছে -1 থেকে এই মাঝেরটা +1 মাঝে। ঠিক আছে, এটা কোথায় শিখছো? এই যে দেখো, এইটা যা কথা এইটা একই কথা। মডুলাস আর লেস দেন 1 যা কথা, -1 থেকে আর বড়, +1 থেকে আর ছোট একই কথা। ঠিক আছে, মডুলাসের মাঝে গরু থাকলে এখানেও গরু হবে, ছাগল থাকলে এখানেও ছাগল হবে। ওকে, তাহলে এইবার তুমি তাকায় দেখো, মডুলাসের মাঝে এইটা আছে, তাহলে এখানেও এটাই হবে। ঠিক আছে, একদম সহজ। ওকে, তাহলে এখান থেকে আমরা আসলে দুইটা ইকুয়েশন পাবো। কি পাবো? এখান থেকে দুইটা ব্রাঞ্চিং হবে। কেন দুইটা ব্রাঞ্চিং হবে বলো তো? কেন হবে দুইটা ব্রাঞ্চিং? বোঝা যাচ্ছে দুইটা হবে, কারণ কি? কারণ হচ্ছে -1 থেকে এই ভদ্রলোক বড়, আবার +1 থেকে এই ভদ্রলোক কি ছোট। তাহলে -1 থেকে এই ভদ্রলোক বড়, এটা একটা মানে কন্ডিশন, আবার +1 থেকে এই ভদ্রলোক ছোট, এটা আরেকটা কন্ডিশন। তাহলে এটাকে ভাঙলে দুটো কন্ডিশন পাওয়া যাচ্ছে, একটা -1 থেকে এই ভদ্রলোক বড়, আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে +1 থেকে এই ভদ্রলোক কি ছোট। ওকে, তাহলে চলো করে ফেলি। দেখো, এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোক বড়, তাহলে ও বড়, তাহলে যদি একটু ঘুরে লিখি, কত তো একই হইল, একই তো হইল নাকি? একই তো হইল। ও তো বড়ই থাকলো, ও তো ছোটই থাকলো, দেখো ওর দিকেই বড় আছে, একই কথা। ওকে, তুমি মনে করো বললা 2 হচ্ছে 3 থেকে ছোট, কেউ বললো যে না, কেউ বললো 3 হচ্ছে 2 থেকে বড়, কত তো একই হইল, 3 তো বড়ই আছে, দেখো 3-এর দিকে বড়টাই আছে, কত তো একই হইল। ওকে, এবার আসো এখানে আসো, এবার উল্টে দিই। উল্টে দিলে কি হবে? অসমতার চিহ্ন উল্টে যায়, অসমতার চিহ্নটা উল্টে যাবে। যদি উল্টে দাও অসমতার চিহ্ন কী হবে? উল্টে যাবে, গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান। উল্টে দিলে মানে এই পাশে উল্টে দিছো, এই পাশে উল্টে দিছো, -1কে উল্টে দিলে তো -1ই হয়। তুমি দেখো -1, তুমি তাকে উল্টাবা, তাহলে কি আসবে? -1ই হবে। -1কে উল্টালে তো -1ই হয়। আচ্ছা, এবার এটাকে সলভ করতে হবে। তাহলে কি হবে? যে এই +1 ওই পাশে গেলে কি হবে? -1, তাহলে 5x কী হবে? -2 লেস দেন, তাহলে x লেস দেন কী হবে? -2/5। x লেস দেন হচ্ছে -2/5, x লেস দেন হচ্ছে -2/5। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন, x হচ্ছে -2/5 থেকে ছোট হবে, এটা একটা কন্ডিশন। ওকে, এবার এখানে আসো, এবার এটা সলভ করো। চলো এটা সলভ করি। উল্টে দিই, উল্টে দিলে কী হবে? অসমতার চিহ্ন উল্টে যাবে, ছিল লেস দেন হয়ে গেলো গ্রেটার দেন, আর 1কে উল্টে দিলে তো 1ই হবে। তুমি 1কে উল্টাও, তাহলে কী হবে? 1ই তো হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই 1টা ওই পাশে দিয়ে দাও, 1 - 1, তাহলে 5x কত? গ্রেটার দেন 0, 5 দিয়ে ভাগ করে দাও, x গ্রেটার দেন কত আসবে? 0 আসবে, শেষ। তোমরা এখানে কিছু সাইড নোট দিবে, কি সাইড নোট দিবে? যে এখানে সাইড নোট দিবে যে বিপরীতকরণ করে এজন্য অসমতার চিহ্ন উল্টে গিয়েছে। তো এখানেও কি লিখবে? বিপরীতকরণ করে, দেখো উল্টাই দিছো না, বিপরীতকরণ করছো, এই জন্য অসমতার চিহ্ন উল্টে গেছে। জাস্ট এই কথাটা লিখে দিবা, তাইলেই হবে। বেশি বক্তব্য প্রদান করার দরকার নেই, জাস্ট এই কথাটা লিখে দিলেই হবে। ওকে, সাইড নোটটা এটা দিয়ে দিবা। ওকে, শেষ। তাহলে এই যে বিখ্যাত একটা জিনিস, এটাকে ভাঙলে এটাও আসে, আবার কি এটাও আসে। তাহলে এটাকে ভাঙলে এটাও আসে, এটাকে ভাঙলে এটাও আসে। ঠিক আছে, তাহলে -1 থেকে এটা বড়, অথবা 1 থেকে এটা ছোট। -1 থেকে এটা বড়, অথবা 1 থেকে এটা ছোট, এরকম একটা বিষয়। তাহলে এটা একটা কন্ডিশন, অথবা এটা একটা কন্ডিশন। তাহলে কন্ডিশনটা কি? ফাইনাল কন্ডিশনটা কি? শর্তটা কি বলছে? শর্তটা বের করো।
কন্ডিশনটা বের করো। তাহলে কন্ডিশনটা কি দাঁড়াইলো? তাহলে শর্ত, নির্ণয় শর্ত। তাহলে সুতরাং নির্ণয় শর্ত, শর্তটা কি? নির্ণয় শর্ত বা রিকোয়ার্ড কন্ডিশন, ইংলিশ ভার্সন রিকোয়ার্ড কন্ডিশন। তো কী লিখবো শর্তটা? শর্ত হচ্ছে এক্স হচ্ছে -2/5 থেকে ছোট, তাহলে এক্স হচ্ছে -2/5 থেকে ছোট, অথবা অর এক্স হচ্ছে 0 থেকে বড়। এটি হচ্ছে আমাদের কন্ডিশন, এটি হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশনটা কি আমাদের দেখতে হবে, এটি হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের কন্ডিশন, নির্ণয় শর্ত এটা অথবা এটা, এটি হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কন্ডিশনটা গেল, শর্ত গেল, শর্ত গেল। এটা আমি কেন এত সময় নিয়ে করাচ্ছি? কারণ এইটাই দেখো কতবার আসছে, দেখো একই অঙ্ক, দেখো এইটা, দেখো এক্সের উপর কী শর্ত আরোপ করলে, এই যে দেখো এক্সের উপর কী শর্ত আরোপ করলে, একই অঙ্ক। এই যে দেখো আরেকটা দেখো এক্সের উপর কী শর্ত, এই যে দেখো ঢাকা বোর্ড 2021। আবার দেখো এক্সের উপর কী শর্ত, মানে একই অঙ্ক 3-4 বার আসছে, আরও কয়েকবার আসছে। আমরা সকল প্রশ্ন তার নেই, কারণ একই অঙ্ক বারবার তো দেখানোর দরকার নেই, সময় নষ্ট। ওকে, ক্লিয়ার? বোঝা গেল সবাই? বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে আমরা কন্ডিশনটা বের করেছি। এবার কি বলেছে? কন্ডিশন শেষ, এই যে শর্তটা বের করো, শর্ত শেষ। এরপরে বলছে যে সেই সমষ্টি বের করো, আবার সমষ্টিও বের করো, শর্ত বের করো, আবার কি বের করো? সমষ্টি বের করো। সেই সমষ্টিটা বের করো, সামেশনটা বের করো। ঠিক আছে, শর্ত বের করছো, এবার সামেশন বের করো, অসীমতক সমষ্টি। ওকে, গেল, চলো বের করি। ওকে, তাহলে সামেশন কী হবে? এস ইনফিনিটি, অসীমতক সমষ্টি তো এস ইনফিনিটি, ফর্মুলা কি? a/1 - r, a/1 - r। এবার বলো এ কত? নিশ্চয়ই তোমাদের এ মনে আছে, এই যে এ হচ্ছে এই যে প্রথম পদ 5x + 1 (1) এ হচ্ছে প্রথম পদ, তাহলে 5x + 1 (1) এটা হচ্ছে এ। 1 - r কত? এই যে আর তো বের করছো, এই যে আর মানে কি? এই যে এই জিনিস 1/5x + 1, তার মানে কি 5x + 1 (1) 5x + 1 (1) এই তো একই তো কথা, একই তো কথা। ওকে, এবার এখানে যোগ বিয়োগ করলে যেটা আসে সেটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো যোগ বিয়োগ করি। তো এতর পর -1 মানে কি? 1/, এত। আবার 1 মাইনাস এতর পর -1 মানে কি? 1/, এত। এরপর একটু লসাগু নিব, নিচে উপরে এটা থাক, নিচে লসাগু নিব কত? 5x + 1 এলসিএম, লসাগু মানে কি? এলসিএম। তাহলে কি আসবে? 5x + 1, আর এখানে কি আসবে? -1। ওকে, এরপর আমরা একটু কাটাকাটি করবো, 1 কাটা, কি থাকবে বলো? 1/5x + 1, নিচেরটা উপরে উঠে যাবে 5x + 1, আর এখানে কি আছে? 5x, এখানে কি আছে? 5x। তো এখন তুমি বুঝতেই পারতেছো যে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক কাটাকাটি চলে যাবে, এই ভদ্রলোক এই ভদ্রলোক কাটাকাটি চলে যাবে, থাকবে কি? 1/5x, থাকবে কি? 1/5x, এবং দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য সামেশন। 1/5x, this is the summation, and this is the answer we were searching for. Clear? Clear? তাহলে আমাদের বের করতে হবে অসীমতক সমষ্টি। ঠিক আছে, ইনফাইনাইট সাম। সেটা ফর্মুলা কি? a/1 - r। এ মানে কি? প্রথম পদ, ফার্স্ট টার্ম। 1 - r, আর মানে কি? সাধারণ অনুপাত বা কমন রেশিও। এর মান প্রথম পদ, আর এর মান আমরা আগেই বের করে রাখছি। এই যে দেখো সুন্দর করে বের করে রাখা আছে, একদম। অঙ্ক তো শুরু হয়েছে আর দিয়ে, অঙ্ক শুরু হয়েছে কি দিয়ে? আর দিয়ে। অঙ্কটা শুরুই হয়েছে কি দিয়ে? আর দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার? অঙ্কটা শুরু হয়েছে আর দিয়ে, সেই আরই কিন্তু আমরা পেয়েছি এত। ওকে, তারপরে যোগ বিয়োগ করেছি, এটা আসছে। এগুলো তো করতেই পারবা, যোগ বিয়োগ তো করতেই পারবা। তো একই অঙ্ক দেখো কতবার আসছে। এটা করেছি আমরা কি? যশোর বোর্ড 22-এ আসছে, দিনাজপুর বোর্ডে 21-এ আসছে। আবার দেখো সেম অঙ্ক, একদম সেম অঙ্ক ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে। দেখছো, একদম সেম অঙ্ক কিন্তু। আবার দেখো সেম অঙ্ক ঢাকা বোর্ডে 21-এ আসছে, একদম সেম অঙ্ক। আবার দেখো সেম অঙ্ক তোমার ঢাকা বোর্ডে 21-এও আসছে। দেখো, দেখছো অবস্থা? ওকে, তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি এই প্রত্যেকটাই তোমরা করতে পারবা সেম উপায়ে, একদম সেম, একদম সেম। তাহলে আমরা তোমাদের বলে দিচ্ছি যে অঙ্কগুলি কেমনে করবা, একদম সেম সেটআপে তোমরা করবা। তাহলে ডু ইট, একটা করে দিয়েছি, ওইটার বেসিক দিয়ে তুমি বাকি অঙ্কগুলি করে ফেলবা। ঠিক আছে, একদম সেম, একদম হুবহু সেম। ডু ইট, একদম হুবহু সেম। এবং এটা কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু আরও কয়েকবার আসছে,
সো এটা কিন্তু আমরা একটা অঙ্ক করে দিলাম আর বেসিকটা এখানে পড়িয়েছি যে এখানে বেসিক পড়িয়েছি এখানে কি আছে এখানে আছে বেসিক এখানে বেসিক পড়িয়েছি আর বেসিকের অ্যাপ্লিকেশন হচ্ছে এই অঙ্কটা ঠিক আছে একদম পুরোটা আমরা করে দিয়েছি আর একটু সাইড নোট মাইড নোট লিখবা আর কি তাইলে সুন্দর হবে আরও ওকে আচ্ছা এবার আসো এটা ডুইট এবার আসো আরেক ধরনের অঙ্ক আছে সেটা হচ্ছে এইটা ঠিক আছে দেখো এটা কিন্তু প্রচুর পরিমাণে আসছে ঢাকা বোর্ডে 14 চিরং বোর্ড আসছে রাজশাহী বোর্ড আসছে মানে প্রচুর পরিমাণে আসছে একই অঙ্ক দেখো 4 + 4 4 পরেরটা কি 6 + 6 6 পরেরটা কি 8 + 8 8 এই যে ঢাকা বোর্ড 15 দেখছো মানে ঘুরে ঘুরে এগুলোই আসতেছে একই রকমই আসতেছে তাহলে চলো এই অঙ্কটা একটা করবো আমরা মনে করো যে আমরা কোনটা করবো 4 + 4 4 একই 6 + 6 6 8 + 8 8 একই ঠিক আছে সব এক সেম অঙ্ক ওকে তো যে কোনো একটা করি সো কোনটা করবো এটা করি ঢাকা বোর্ড 15 কুমিল্লা বোর্ড 21 হ্যাঁ চলো কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন করলাম আর কি অনেকে কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখে একটু ভয় পায় ভয়ের কিছু নেই একদম সেম কি বলেছে যে 8 + 8 8 + 8 8 8 প্লাস ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে এবং সেটা হবে এটা তোমাকে প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে হবে তো যাই হোক এত প্যারা নেওয়ার কিছু নেই খুবই মজার একটা অঙ্ক চলো আমরা শুরু করি তাহলে ধারাটা কি 8 + 8 8 + 8 8 8 প্লাস ডট 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 n-তম পদ পর্যন্ত তাই তো n-তম পদ পর্যন্ত এরকমভাবে যাবে আচ্ছা পদ পর্যন্ত n যে কত তুমি তো জানো না n হতে পারে 100 n হতে পারে 1000 n হতে পারে 1 কোটি n হতে পারে 10 n হতে পারে 5 তুমি তো জানো না এই জন্য n-তম পদ পর্যন্ত এরপরে এই পুরোটাকে তুমি ধরলা যে এস ধরলা এই পুরো যোগফলটাকে তুমি কি ধরলা এস ধরলা ওকে এস ধরলা এখন আমরা কাজ করি কারণ এটা তো সমান্তর হয়নি এটা গুণোত্তর হয়নি তাহলে একটু বানাইতে হবে আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 8 কমন নিতে পারি তাহলে কি আসবে 1 + 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 n-তম পদ পর্যন্ত এই ঘটনাটা n-তম পদ পর্যন্ত ঘটবে ঠিক আছে আমরা এইটা একটা কমন নিয়ে ফেললাম কোনো সমস্যা আছে এইটা একটা কমন নিয়ে ফেললাম ওকে তাহলে আমরা কিন্তু একটা 8 কমন নিয়ে ফেললাম ঠিক আছে ওকে এখন আমরা যেটা করতে পারি যে আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি তাহলে তোমার কি হবে 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 8 কিন্তু এখানে কমন নিয়েছি ওকে 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আবার ডিভাইডও করে দিই কোনো সমস্যা আছে মাল্টিপ্লাই করলাম আবার ডিভাইড করলাম তাহলে কি হবে 9 + 9 9 + 999 কেন করতেছে এইসব n-তম পদ পর্যন্ত এটা কিন্তু লিখবা n-তম পদ পর্যন্ত এখানেও লিখবা আচ্ছা তো এখানে 8 কমন নিলে কিন্তু 1 + 1 1 + 1 1 1 এটাও কিন্তু সমান্তর না গুণোত্তর না ঠিক আছে এই জন্য কী করলাম একটা 9 দিয়ে গুণ করলাম আবার 9 দিয়ে ভাগ করে দিলাম তাহলে মানের কোনো চেঞ্জ হলো না দেখো 1কে 9 দিয়ে গুণ করছি 11কে 9 দিয়ে গুণ করছি 111কে 9 দিয়ে গুণ করছি এই জন্য 9 দিয়ে আবার কী করে দিছি ভাগ করে দিছি আচ্ছা ভালো কথা এখন আমরা কি করব এখন আমরা যে কাজটা করতে পারি দেখো আমাদের একটা ধারা বানাইতে হবে 9কে আমরা বলতে পারি 10 - 1 99কে বলতে পারি 100 - 1 100 থেকে 1 কম 999 মানে কি 1000 থেকে 1 কম এরকমভাবে কতগুলি n-তম পদ পর্যন্ত এই গল্পটা n-তম পদ পর্যন্ত এই গল্পটা চলবে এই যে এই গল্পটা n-তম পদ পর্যন্ত চলবে ঠিক আছে n-তম পদ পর্যন্ত চলবে আচ্ছা তাহলে দেখো বুঝলাম কিন্তু যে এইটা প্লাস এইটা এরকম n-তম পদ পর্যন্ত এই গল্প চলবে এখন এইখানে আমরা একটু স্টাইল করব কি স্টাইল করতে পারি দেখো তো 10 100 সব তো যোগ বিয়োগই আছে তাই না তাহলে আমরা 10 100 1000 এসব তো যোগই আছে না একসাথে রাখি এটা n-তম পদ পর্যন্ত লিখি পদ পর্যন্ত ঠিক আছে আবার দেখো -1 -1 -1 এরকম কিন্তু চলতেই থাকবে কতবার চলবে কয়টা পদ আছে n-টা আছে তাহলে -1 কয়বার n-বার আছে তাহলে মাইনাস কমন নেই তাহলে কি আসবে 1 + 1 মাইনাস কমন নিছি তাহলে 1 হয়ে যাবে এটা কতবার চলবে কতক্ষণ চলবে এটা n-তম পদ পর্যন্ত মানে -1টাকে আমরা একটু আলাদা করে ফেললাম দেখো গল্পটা বুঝলা কিনা
বোঝার কথা। কারণ দেখো 10 - 1 প্লাস 100 - 1 প্লাস 1000 - 1 প্লাস এরকম এনতম পদ পর্যন্ত এই গল্প চলবে। তার মানে এরকম ব্র্যাকেট কয়টা আছে? এনটা আছে। এখন প্রথম ব্র্যাকেটের কথা চিন্তা করে, এখানে 10ও আছে -1ও আছে, 10টাকে বের করছি। দ্বিতীয় ব্র্যাকেটে 100ও আছে -1ও আছে, 100টাকে বের করছি। তৃতীয় ব্র্যাকেটে 1000 আছে -1ও আছে, 1000টাকে বের করছি। তাহলে এরকম যদি এনটা ব্র্যাকেট থাকে তাহলে এনটা 10 10 এরকম 10 100 এগুলো বের হয়ে গেল। আবার প্রত্যেকটা ব্র্যাকেটে কিন্তু একটা করে -1 আছে, তাই না? প্রত্যেকটা ব্র্যাকেট একটা করে -1। তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে এরকম 1 কটা বেরোবে? এনটা বেরোবে, কারণ ব্র্যাকেট এনটা প্রত্যেকটা ব্র্যাকেটে একটা করে -1, তাহলে এরকম 3টাই বেরোবে। ওকে, এবার তাহলে এটাকে আমরা একটা সাজায় ফেলছি, সুন্দর করে একটা সাজানো গোছানো একটা সংসারের মতো হয়ে গেছে এটা। এবার এখান থেকে আমাদের আগাইতে হবে। চলো এই লাইনটা পরের স্লাইডে একবার লিখতে হবে, নাহলে হচ্ছে না। s = 8/9, তো এটা হচ্ছে 10। তোমাদের বেটারমেন্টের জন্য আমি আরেকবার লিখছি, এটা হচ্ছে n-তম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত। আর মাইনাস কমন নিয়েছিলাম, 1 কয়টা আছে? এটাও এনটা, n-তম পদ পর্যন্ত, একই গল্প। ঠিক আছে? ওকে, ব্র্যাকেটটা শেষ করো, সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করো, সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করো। এখন আমাদের কিন্তু আসলে ওকে, তাহলে দেখো এইখানে কি তুমি কিছুর গন্ধ পাচ্ছ? এটা কিন্তু একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। দেখো 10 100 1000 মানে 10 100 1000 একটা গুণোত্তর ধারা, 10 গুণ করে বাড়তেছে, গুণোত্তর ধারা হয়ে গেছে। ওকে, তাহলে এখানে একটা কাজ করতে পারি, আমি 10 কমন নিতে পারি। হ্যাঁ, 10 কমন নিতে পারি। 10 কমন নিলে কি আসবে? 1 + 10 + 100। হ্যাঁ, কততম পদ পর্যন্ত? n-তম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত। আমরা 10 কমন নিতে পারি, কিন্তু আসলে 10 কমন নিতে পারি, 10টা কিন্তু এখানে কমন নিতে পারি। এবার থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ 10 আবার কমন নিয়েছি। ওকে, আচ্ছা, মাইনাস। এবার দেখো এটা কি? 1 যদি 2বার যোগ করি তাহলে কি 2 না? 1কে আমি 2বার যোগ করলাম তাহলে 2, 1কে আমি 3বার যোগ করলাম তাহলে কি 3, 1কে আমি 5বার যোগ করলাম তাহলে কি 5, তাহলে 1কে আমি n-বার যোগ করলাম তাহলে কি n না? 1কে আমি 2বার করলে 2, 3বার যোগ করলে 3, 5বার যোগ করলে 5, তাহলে n-বার যোগ করলে কত? n। শেষ, একদম পানি ভাত হয়ে গেল, একদম কি হয়ে গেল? পানি ভাত হয়ে গেল। তাহলে এটা থার্ড ব্র্যাকেটটা শেষ করি। বুঝছো তো থার্ড ব্র্যাকেট কেন? বুঝছো? কারণ 8/9 তো টোটালটার সাথে আছে। এখন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে বলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 10টাকে আবার একসাথে করে দিয়েছি আর কি, আর টোটালটাকে থার্ড ব্র্যাকেট দিয়েছি আর কি। ওকে, তো আমাদের কিন্তু এস বের করতে হবে, বলছে যোগফল বের করো, সামেশন বের করো, সমষ্টি বের করো। তাহলে এই সবাইকে যোগ করলে কত আসবে সেটা বের করো। আমি ধরে নিচ্ছি সবাইকে যোগ করলে কত আসবে? এস আসবে। তারপরে আমাদের এস-এর মানটাই বের করতে হবে, যে এস-এর মানটাই বের করতে হবে, এস। হ্যাঁ, ওকে, আচ্ছা। এরপর দেখো এখানে কী হবে? 10 তো কমন আছেই, এটা কিন্তু একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে, জিওমেট্রিক সিরিজ, ইংলিশ ভার্সন এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। ওকে, তা গুণোত্তর ধারার সমষ্টির সূত্র কী? নিশ্চয়ই তোমরা এটা জানো। সমষ্টির সূত্র কী? যে গুণোত্তর ধারা সমষ্টির সূত্র, মনে করো a² ar³ হ্যাঁ, এরকম একটা গুণোত্তর ধারা আছে, তার সমষ্টির সূত্র মনে করো n-তম পদ পর্যন্ত সমষ্টির সূত্র, সেটা কি? a × r⁻n - 1 / r-1, এটা একটা আছে। আর যদি একে থেকে বড় হয়, আর যদি একে থেকে ছোট হয়, a × 1 - r⁻n / 1 - r, এটা আছে। আর হচ্ছে একে থেকে ছোট হলে, যদি আসলে এই বড় ছোট দরকার নেই, এটা ইউজ করলেই হয় আসলে, অথবা এটা ইউজ করলেও হবে, সমস্যা নেই। তারপরেও যেহেতু বইয়ে লেখা আছে যে n সংখ্যক পদের সমষ্টি a × r⁻n - 1, -1 কিন্তু নিচে, মানে পাওয়ারে না, এটা নিচে, আর এটা হচ্ছে r-1 যখন আর হচ্ছে এক থেকে বড়, আর a × 1 - r⁻n / 1 - r যখন আর হচ্ছে এক থেকে ছোট। এই যে কন্ডিশনগুলি, এগুলোর আসলে ঠিক আছে, যদিও আমরা এটা ফলো করি, বাট তুমি এটাই লিখো, এটাই লিখো। দেখো এখানে -1 কমন নিলেই কিন্তু, উপরে নিচে কমন নিলেই কিন্তু এটা চলে আসে। এখানে উপরে -1 কমন নাও, এখানে -1 কমন নাও, -1 কাটাকাটি এটা চলে আসবে। সো তুমি এটা দিয়েও করতে পারো যে কোনো অঙ্ক, এটা দিয়েও করতে পারো যে কোনো অঙ্ক, কোনো সমস্যা নেই। ওকে, তবে যেহেতু বইয়ে এটা লেখা আছে কন্ডিশনটা, এই জন্য এই কন্ডিশন দেখলে
আমরা এটা ইউজ করি, আর এই কন্ডিশন দেখলে আমরা এটা ইউজ করি, ঠিক আছে? ওকে, এছাড়া আসলে খুব একটা ঝামেলা নাই। তাহলে গেল, তাহলে চলো বেসিক তো বলে আসলাম, চলো তাহলে অঙ্কটা করি। তাহলে এখানে দেখো, এখানে এ কত 1, এ মানে কি প্রথম পদ, আর কত, আর মানে কি সাধারণ অনুপাত, 10 গুণ করে বাড়তেছে না, তো আর তো 10 মানে কি 1 থেকে বড়, 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় হলে তোমরা এটা ইউজ করো, এই যে 1 থেকে বড় এটা ইউজ করো। তাহলে ফর্মুলাটা কী হবে, এ ইন্টু আর টু দি পাওয়ার এন, আর মানে কি 10 টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। ক্লিয়ার? বুঝছো কিছু? ওকে, তাহলে ফর্মুলাটা কি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা কিন্তু পাওয়ারে না, এই মাইনাস 1 কিন্তু পাওয়ারে না, এটা নিচে, এটা পাওয়ারে না, ডিভাইড বাই আর মাইনাস 1 ফর্মুলা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের যে এই এতখানি কিন্তু ফর্মুলাতে ঢুকে গেল, 1 ইন্টু 10 তো 10ই হয়ে যাবে, ঠিক আছে? চাইলে আবার এটা একটু সেকেন্ড ব্র্যাকেটও রাখতে পারো, শুধুই দিচ্ছি, দরকার নেই। আর এখানে কী হবে, মাইনাস এন, ওকে, মাইনাস এন। আমাদের কিন্তু অঙ্ক শেষ। তাহলে এস কত আসবে, 8/9, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, সামনে একটা 10 আছে, 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর 10 মাইনাস 1 মানে তো 9, 10 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে 10 মাইনাস 1 আছে 9, আর এখানে মাইনাস কত n। আমাদের কিন্তু অঙ্ক শেষ। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হইতো, থার্ড ব্র্যাকেট দিয়েছি, যাক এগুলো নিয়ে এত প্রেশার নিও না। এবার আমরা কী করবো, অঙ্কটা শেষ করে দিব, গুণ করে দিই, তাহলে কী হবে, এবার উত্তরটা দেখো মিলে কিনা, হ্যাঁ 80, এই যে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তাহলে দেখো গুণ করে দিই, 8/9 তো এর সাথেও আছে, 8/9 তো ওর সাথেও আছে। আচ্ছা, তাহলে 8/9, তাহলে 8 10 কত 80, আর 9 9 কত 81, 9 9 কত 81, আর এখানে কত থাকে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাস 8/9 কিন্তু এর সাথেও গুণ হবে, তাহলে 8/9, আর এখানে কত n, দেখো এই যে 8/9, এখানে n মিলে গেছে, একদম হুবহু মিলে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের এস এর মান, এস মানে সামেশন, সামেশন মানে সমষ্টি বা যোগফল। আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক কিন্তু আমরা সলভ করলাম। এর কিন্তু পরীক্ষায় কিন্তু টপ নচ একটা অঙ্ক। এখন এটা কিন্তু পরীক্ষা একটু ঘুরে আসতে পারে। কীভাবে আসতে পারে দেখো, এখানে বলতে পারে যে পরীক্ষায় একটু খেয়াল রেখে, এটা কিন্তু সবাই পড়াবে না, যে এখানে n সংখ্যক না বলে যদি বলতো n+1 সংখ্যক, ঠিক আছে, তাহলে তুমি কী করতে, এখানে n+1, এখানে n+1 মানে এটা তো n তম লিখতা না, কী লিখতা, n+1 তম, n+1 সংখ্যক পদের যোগফল, n+2 সংখ্যক পদের যোগফল, এরকম যদি বলে দেয় তাহলে কী করবা, এখানে করবা n+1 সংখ্যক, এখানেও n+1, মানে সবখানে বলবা n+1 সংখ্যক, n+1 এটাই, শুধু কথাটা এটা চেঞ্জ হবে। লাস্টে কী হবে, লাস্টে এই এনের জায়গায় কী আসবে, n+1, আর কিচ্ছু না, লাস্টে এনের জায়গায় কী আসবে, n+1, আর কিচ্ছু না, ঠিক আছে? যেখানে যেখানে n, যেমন এই যে এখানে n আছে, তাহলে এটা কী হবে, n+1, কারণ এখানে 1 কয়টা হবে, n+1টা, 1 যদি 10টা হলে 10 হয়, nটা হলে n হয়, তাহলে n+1টা হলে কী হবে, এখানে n+1 হবে, আর কিছু না। সোজা বাংলা, এটা কি n এর জন্য বের করছো না, n সংখ্যক পদ, এস n বের করছো না, এখানে n এর পরিবর্তে n+1 বসায় দিলে অঙ্ক শেষ। জাস্ট এখানে n এর পরিবর্তে n+1, এখানে n এর পরিবর্তে n+1, শেষ, এরই অ্যান্সার হবে। তাহলে কোনো দিন যদি পরীক্ষা এটা আসে যে এস n+1 বের করো, তাহলে একদম সেম নিয়মে করবা, জাস্ট n এর পরিবর্তে n+1 বসায় দিবা, কারণ প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে দিয়ে দিল n+1, তখন n এর পরিবর্তে কী হবে, n+1, n এর পরিবর্তে হবে n+1, -1 তো নিচে হবেই, -1 কিন্তু পাওয়ারে না নিচে, আর এখানে হচ্ছে -8, n এর পরিবর্তে হবে n+1, n দেখা মাত্রই n+1, আর নিচে কত 9, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? এটা একটু শিখে রাখলাম। আবার n+1 সবাই মুখস্থ করে বসে দেখো না, n+2 আসতে পারে, n-1ও আসতে পারে, n+5ও আসতে পারে, ঠিক আছে? সো যাই আসুক, এর হচ্ছে প্রসেসটা হচ্ছে এইটা, এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি যদি বলে যে n সংখ্যক, তাহলে তো nই করবা, তাহলে তো কোনো প্যারা নাই, n বলে তো nই করবা, যেহেতু n সংখ্যক বলছে nই করবা, কোনো প্যারা নাই, ঠিক আছে? এখন যদি তোমাকে বলে যে n+1 সংখ্যক, তাহলে শুরু থেকে তুমি nও করতে পারো, এই পর্যন্ত n করলা, করে তুমি n+1 এর জন্য এটা লিখে দিলা, তাও হবে। আর বেস্ট অপশন হচ্ছে যে শুরু থেকেই তুমি n+1 এর জন্যই করবা, n+1 এর জন্যই করবা, যেখানে যেখানে n বলছো সেখানে সেখানে n+1, যে n+1 তম পদ, n+1 তম পদ, n+1 তম পদ, জাস্ট এই কথাটা লিখে দিবা, শুধু ভাষাগত চেঞ্জ হবে, অঙ্ক একই।
দেখো n+1 তম পদ, ভাষা চেঞ্জ, এই যে ভাষা চেঞ্জ। আর তখন এখানে n হবে না, হবে n+1। আর এখানেও n হবে না, হবে কি n+1। জাস্ট এই যে দেখো উত্তর লিখে দিছি, বুঝতে পারছো। n+2 আসতে পারে, ঠিক আছে। তাহলে বেসিক সহ কিন্তু এটাও শেষ। তাহলে এই দুই ধরনের অঙ্ক কিন্তু প্রচণ্ড পরিমাণে আসছে, এটাও কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়। এই যে এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার আসছে, যে কি বলছে, যে একটি গুণোত্তর ধারার প্রথম তিনটি ক্রমিক পদের সমষ্টি, প্রথম তিনটি ক্রমিক পদ, প্রথম তিনটি, আচ্ছা সমষ্টি হচ্ছে এত এবং গুণফল হচ্ছে এত হলে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথম পদ মানে কি আসলে? প্রথম পদ মানে কি আসলে? প্রথম পদ মানেই তো আসলে এ চেয়েছে। আর সাধারণ অনুপাত মানে কি? কমন রেশিও। তার মানে কি চেয়েছে? আর চেয়েছে, মানে এ আর আর চেয়েছে, এ আর আর চেয়েছে, শেষ। এই তো, ওকে। তাহলে আসো, চলো শুরু করি। তাহলে একটা গুণোত্তর ধারা দেখতে কেমন হয়? প্রথমটা এ, পরেরটা কি এ আর, পরেরটা কি এ আর স্কোয়ার, এরকমই তো। প্রথমটা এ, পরেরটা কি এ আর, আর গুণ, পরেরটা এ আর স্কোয়ার, এ আর কে আর দিয়ে গুণ করলে কি আসে? এ আর স্কোয়ার, পরেরটা কি হবে? এ আর কিউব, এরকম হবে। তাহলে একটা গুণোত্তর ধারা দেখতে তো এরকমই হবে। গেল। এখন বলছে প্রথম তিনটি ক্রমিক পদ, মানে পরপর তিনটা ক্রমিক পদ যোগ করলে তোমার কত আসবে? এই জিনিস আসবে। তাহলে ধরি গুণোত্তর ধারাটা এরকম, হ্যাঁ, গুণোত্তর ধারাটা এরকম ধরে ধরলাম এরকম, ধরি এরকম। লেখাটা তো তোমরা লিখতেই পারবে। মেইন হচ্ছে এখন প্রবলেমটা কীভাবে সলভ করবো সেটা দেখবো। লেখা আশা করি তোমরা লিখতে পারবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি শর্ত মতে প্রথম তিনটা যদি আমরা যোগ করি, তাহলে কত পাবো? এটা পাবো। যোগ করলে পাবো 3 সমস্ত 24 বাই কত? 49, এরকম। তো এটাকে একটু সুন্দর করে লেখা দরকার। তাহলে 49, তাহলে 49 × 3 + 24। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে করে ফেলি। 49 × 3 + 24, 49 × 3 + 24, 171। তো এরকম একটা চেহারা আমরা পাইছি আসলে, যে এই পচা চেহারাটাকে সুন্দর করে লিখলে এরকম আসে। তো এইখান থেকে তো আমরা এ কমন নিতে পারি, দেখতেই পাচ্ছি এ কমন নিতে পারি, 1 + r স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত আসবে? 171/49। এটা রেখে দিই আমরা, এটা 1 নম্বর বলে রেখে দিই, রেখে দিই। তাহলে যা যা বলছে তাই করতেছি। প্রথম তিনটা ক্রমিক পদ সমষ্টি বলছে এত, প্রথম তিনটা ক্রমিক পদের কথা বলছে। তাহলে প্রথম তিনটা ক্রমিক পদ খুঁজে বের করেছি, একটা এ, একটা এ আর, একটা এ আর স্কোয়ার। বলছে সমষ্টি হচ্ছে এত। সমষ্টি মানে কি? যোগ করো, যোগ করলে কত আসবে? এত, এই যে এত, ঠিক আছে। তারপরে কথা হচ্ছে গুণফল কত? গুণফল হচ্ছে এত। তার মানে এই তিন ভদ্রলোকে যদি গুণ করি তাহলে অত আসবে। তাহলে সেকেন্ড কন্ডিশন কী হওয়া উচিত? এটা তো ফার্স্ট কন্ডিশন, তাহলে সেকেন্ড কন্ডিশন কী হবে? সেকেন্ড কন্ডিশনটা এখানে দেখাই। ওকে, সেকেন্ড কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে এরকম। ওকে, কী হবে? যে এই তিন ভদ্রলোককে যদি গুণ করা হয়, এই তিন ভদ্রলোককে গুণ করলে তোমার কত আসবে? 27/343 এটা আসবে। তাহলে গুণটা ভালো করে করো। এ কিউব আর কিউব কত আসে? 27/343। তার মানে কি এ আর হোল কিউব, সেটা কত? এটা হোল কিউব না? যেহেতু এখানে হোল কিউব করেছো, এখানেও দেখো হোল কিউবের কিন্তু একটা স্মেল পাওয়া যাচ্ছে, বুঝে বুঝে অঙ্ক করতে হবে। এখানে হোল কিউব হয়েছে, তার মানে ওইখানেও হোল কিউবের একটা স্মেল পাওয়া যাবে। এবং সেটা কীভাবে? দেখো 27 মানে কি 3 কিউব, আর 343 মানে কিন্তু 7 কিউব। ওকে, 343 মানে কি 7 কিউব। এই যে দেখো 7 কিউব মানে 343। এগুলো কিছু জনপ্রিয় ভ্যালু আছে যেগুলো তুমি করতে করতেই মনে থাকবে। তাহলে 3/7 হোল কিউব বলা যায়। 27 মানে 3 কিউব, আর 343 মানে কি 7 কিউব, শেষ। তাহলে এত কিউব হচ্ছে এত কিউব, তার মানে এ আর কত? 3/7। এত কিউব হচ্ছে এত কিউব, তার মানে ভেতরটা হচ্ছে ভেতরটা সমান। তাহলে এ আর হচ্ছে 3/7, এ আর হচ্ছে কত? 3/7। তাহলে এটাকে 2 নম্বর বলা যায়, এটাকে আমরা 2 নম্বর বলতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে আমরা 2 নম্বর বলতে পারি। তো এখন এ আর হচ্ছে 3/7। এখন যদি আমি এখান থেকে ইজিলি কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যদি এই দুটাকে ভাগ করে দিতাম, 1কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু এ কাটা যাবে, আর এর মান চলে আসবে।
আমাদের কিন্তু লাগবে ARR, ভুলে যেও না। হ্যাঁ, গবেষণা করে করে অঙ্ক করতে হবে, খেপে গেলে হবে না। আমাদের লাগবে কার মান? আমাদের লাগবে এর মান। এই এটা কি? আমাদের লাগবে হচ্ছে এর মান, এই যে এর মান, এই যে বক্স করে দিলাম, আর কার মান? আর এর মান। তো ARR আমাদের টার্গেট কিন্তু টু গেট দ্য ভ্যালু অফ ARR। এই যে এর ভ্যালু লাগবে, এর ভ্যালু আর আর এর ভ্যালু লাগবে। তাহলে এই যেখানেও ARR আছে, এখানেও কিন্তু ARRই আছে। ওকে, তাহলে এক কাজ করি আমরা যদি 1কে 2 দিয়ে ভাগ করে দিই, বা 2কে 1 দিয়ে ভাগ করা যাই করো আর কি। সো তাহলে কিন্তু আমাদের একটা খেলা জমে যায়। চলো আমরা একটু ভাগ করি, দেখি কি হয়। চলো আমরা ভাগ করি, দেখি কি হয়। এখানে দেখবো না কি আরেকটা স্লাইডে দেখবো? আচ্ছা, এখানেই দেখে ফেলি। আচ্ছা, 1কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কী হবে? 1/2। সুন্দর করে লিখবা, কিন্তু পরীক্ষায় কিন্তু এরকম 1/2 এরকম লিখবা না, লিখবা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, সুন্দর করে লিখবা। আচ্ছা, এখন তো আমাদের এগুলো করার সময় নেই, এই জন্য হচ্ছে আমরা এইভাবে লিখতেছি। তাহলে কী হবে? A ইন্টু 1 প্লাস আর স্কোয়ার, তার নিচে কী হবে? AR, আর এখানে কি আছে? 171/49 বাই কী হবে? 3/7 ভাগ করলাম। এখন ভাগ করলে কী হবে? A কাটা, তাহলে 1 প্লাস আর স্কোয়ার, নিচে কি? আর এখানে যদি উল্টে পাল্টে দাও তাহলে কি আসে? উপরে 7, নিচে 3। ওকে, তাহলে আরেকটা স্লাইড নিতে হয়। আচ্ছা, এখানে শেষ করে, হ্যাঁ দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, একটু কাটাকাটিটা করি। 7 দিয়ে 49কে কত? 7, ঠিক আছে। আর এখানে 3 দিয়ে এখানে হবে 3 6 18, আচ্ছা 3 5 15, 2 1 3 7। আচ্ছা যাক, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে আমরা এই পর্যন্ত পেয়েছিলাম 1 প্লাস আর স্কোয়ার, নিচে কিন্তু আমাদের আর ছিল। আর এখানে কাটাকাটি করলে 7 দিয়ে 49কে কাটলে 7 হবে। এই যে 7 দিয়ে 49কে কাটলে 7 হবে। 3 দিয়ে যদি এটাকে কাটো, 3 5 15, 2 1 3 7 21। তাহলে দেখলাম সব কাটাকাটি 57/7, যদি ভুল না করে থাকি 57/7। তাহলে তোমরা ক্যালকুলেটরে করতে পারো, 57/7 এরকমই আসবে মনে হচ্ছে। তারপরে তো আর কি করবা, এখান থেকে বোঝা যাচ্ছে এ তো চলেই গেছে, কার মান আসবে? আর এর মান আসবে। ওকে, তাহলে ক্রস করে দাও, ক্রস প্রোডাক্ট 7 + 7 আর প্লাস আর স্কোয়ার, আর এখানে কত? 57R। এখন এই ক্যালকুলেশনগুলি আমরা একটু ফাস্ট করতেছি। কেন করতেছি? কারণ এই সময়ে এসে আসলে তোমাদের ক্যালকুলেশনে তো আসলে দেখানোর কিছু নাই। যোগ বিয়োগ তো আর কী শেখাবো, যে এটা বামে আসছে, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস, সো এটা তো আসলে শেখানোর কিছু নাই এই সময় এসে, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা। তো 7 7 49, তাহলে এটাকে আমরা আদর করে লিখতে পারি -49, আর এখানে -r লিখতে পারি। মিডল টার্ম ব্রেক করলাম এটাকে, নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। তো 7r যদি কমন নেই তাহলে কত আসবে? r মাইনাস কত হবে? 7। আর এখানে 1 যদি কমন নেই, -1 যদি কমন নেই, r -7। তাহলে r -7 যদি কমন নেই তাহলে কি আসবে? 7r -1। তাহলে দুটো জিনিসের গুণফল কত? 0। তাহলে হয় প্রথমটা 0, না হয় পরেরটা 0। শেষ। সেই ছোটোবেলার গল্প, যে হয় প্রথমটা 0 নাহলে পরেরটা 0, যে হয় অথবা, মানে ইদার অর, হয় প্রথমটা 0, r -7 কত? 0। ওকে, অথবা 7r -1 কত? 0। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে আর এর ভ্যালু কত? 7। একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কত? 7। আর এখান থেকে তোমার আর এর ভ্যালু কি আসবে? দেখাই যাচ্ছে 1/7। আর এর ভ্যালু আসবে 1/7। তাহলে আর এর দুইটা ভ্যালু আমরা পেয়ে গেছি, এবার আর এর ভ্যালু বসায় দিলে এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, আর এর ভ্যালু পেয়ে গেছি। ওকে, এবার দেখো, এই যে এইখানে যদি আমরা আর এর ভ্যালু বসায় দিই, এই যে এই জায়গাটায় যদি আমরা আর এর ভ্যালু বসায় দিই, তাহলে তো আমরা এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 2 নম্বরে যদি আর এর ভ্যালু বসায় দাও, তাহলে 2 নম্বর থেকে পাই। তাহলে এখান থেকে আমরা যে লিখতে পারি, আর এর মান তো তোমাদের মনেই আছে 7 আর 1/7। ওকে, তাহলে 2 নং হতে পাই, 2 নং হতে। ওকে, আমি লেখা কম লিখছি। AR মানে কত? AR মানে হচ্ছে 3/7। ওকে, ভেরি গুড, 3/7। এখন তুমি R = যদি কি হয়? 7 হয়, তাহলে A × 7 সেটা কত হবে? 3/7 হবে।
মানে আর এর মান 7 বসাচ্ছ, তাহলে কী হবে এ ইন্টু 7 হচ্ছে 3/7, তাহলে তোমার কী হবে এ হচ্ছে 3/7টা নিচে আসলে 7,049 গেল। আর আর এর মান আরেকটা কি ছিল 1/7, দেখো আর কিন্তু দুটো মান, একটা 7 একটা 1/7, তো আর এর মান যদি 7 হয় তাহলে এটা পেয়েছো, আর আর এর মান যদি 1/7 হয় তাহলে দেখো কী পাও, 7-এর জন্য এটা আসছে, আর 1/7-এর জন্য দেখো কী আসে এ ইন্টু আর এর মান কত 1/7, আর এটা কত 3/7, তাহলে কী হবে 7 কাটাকাটি এ কত 3, এটা পাচ্ছ, শেষ। আমাদের কিন্তু অঙ্ক শেষ। তাহলে আমাদের অঙ্কটা কী দাঁড়াইলো, যে আমাদের অঙ্কটা দাঁড়াইলো এইটা, যে আর যদি 7 হয় তাহলে এ হচ্ছে এটা, আর আর যদি 1/7 হয় তাহলে এ হচ্ছে এইটা। তাহলে আমাদের কিন্তু এটাই চেয়েছিল, এর ভ্যালু কত আর এর ভ্যালু কত, এর ভ্যালু কত আর এর ভ্যালু কত, ওকে, এর ভ্যালু কত আর এর ভ্যালু কত। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখতে পারি, যে অ্যান্সারটা এরকম হইতে পারে যে যে এ ইকুয়ালস টু, এ যদি এত হয় তখন আর এত, তাই তো, এ ইকুয়ালস টু 3/49 এবং আর ইকুয়ালস টু কত 7, অথবা অথবা এটাও বলতে পারো, যে কোনোটাই বলতে পারো, এ হচ্ছে 3 এবং আর হচ্ছে 1/7, শেষ। হয় এই জোড়াটা অ্যান্সার, এই যে এ এত আর এত, অথবা এই জোড়াটা অ্যান্সার, এ এত আর এত, এ এত আর এত, এটা একটা জোড়া, এটা একটা অ্যান্সার, এ এত হলে আর এত, এ এত এবং আর এত, এটা একটা অ্যান্সার, অথবা এ এত আর এত, অথবা এ এত আর এত, এটা একটা অ্যান্সার, মানে দুই জোড়া অ্যান্সার। অ্যান্সার কয় জোড়া, দুই জোড়া, মানে এইটা একটা জোড়া অথবা এটা আরেকটা জোড়া, দুই জোড়া অ্যান্সার। পরীক্ষার অ্যান্সারে সুন্দর করে লিখবা যে প্রথম পদ এত হলে, প্রথম পদ এত এবং সাধারণ অনুপাত এত, অথবা প্রথম পদ এত এবং সাধারণ অনুপাত এত, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। চমৎকার একটি অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, অনেকবার আসছে, আমি এটা লিখারই আর সুযোগ পাইনি, এতবার আসছে। ঠিক আছে, এটা ভরে যেত আর কি, ওকে, আচ্ছা গেল, তাহলে বুঝতে পেরেছো আশা করি। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ দিস ওয়ান, ঢাকা বোর্ড 2022 সালে আসছে। চলো এটা আমরা করি, এটা করলেই আমাদের কিন্তু টপ নচ যে অঙ্কগুলি প্রচুর পরিমাণে তোমাদের পরীক্ষা আসছে, সকল অঙ্কই কিন্তু আমাদের করা হয়ে যাবে। চলো, আচ্ছা কি বলেছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এত, মানে এ দেয়া আছে, অসীমতক সমষ্টি এত, ও এস ইনফিনিটি দেয়া আছে, ধারাটি নির্ণয় করো। ও বাবা, তো এটা তো আবার একটু অন্যরকম গল্প। গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে কত দেয়া আছে, হাফ, মানে এ হচ্ছে কত হাফ, প্রথম পদ মানে তো এ। অসীমতক সমষ্টি হচ্ছে 1/3, অসীমতক সমষ্টি মানে ইনফাইনাইট সাম, মানে এস ইনফিনিটি পর্যন্ত সামেশন নিলে কত আসছে 1/3, মানে এটা কিন্তু শুধু গুণোত্তর ধারা না, এটা অনন্ত গুণোত্তর ধারা, নাহলে অসীমতক সমষ্টি কেমনে পাইছি। ঠিক আছে, ওকে, অসীমতক সমষ্টি কেমনে পাইছি, ওকে, হলে ধারাটি নির্ণয় করো। আচ্ছা যাই হোক, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করো। ওকে, প্রথম 10টি পদের সমষ্টি যাচ্ছে, ওকে, প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলছে। অতঃপর প্রথম কতগুলো পদের সমষ্টি এত তা নির্ণয় করো, কতগুলো পদের সমষ্টি। আচ্ছা বুঝতে পারছি, আগে ধারাটা ধরতে পারলে সবই পারবো, আগে ধারাটা বের করি। এখন তুমি দেখো আমি এই দুইটাকে ব্যবহার করে আমি কি গেম খেলতে পারি, দেখো তো। অসীমতক সমষ্টির মান দেয়া আছে আর প্রথম পদ দেয়া আছে, তো আমি কি এখন এই ফর্মুলাটা ইউজ করতে পারি না? এই ফর্মুলাটা কি ইউজ করলে কি কেউ মাইন্ড করবা তোমরা, যে যে এস ইনফিনিটি হচ্ছে a/1 - r, এই যে এস ইনফিনিটির মান দেয়া আছে, এস ইনফিনিটির মান দেয়া আছে, এই জন্য কিন্তু আমরা এটা ইউজ করতেছি। ওকে, তাহলে এস ইনফিনিটি মানে কি 1/3 মান দেয়া আছে, এ মানে কি, এ মানে হাফ, 1 - r, আর তো পারি না, আর তো জানি না, তাহলে আর আরই, তাহলে এখন যোগ বিয়োগ করে দেখতে হবে আর কত আসে। ওকে, তাহলে এটা তো নিচে আসবে 2, তাহলে 2/3, 2 তো নিচে আসবে, তাহলে 2 আবার উপরে উঠে গেল, তাহলে 2/3 হচ্ছে 1/1 - r, তাহলে তোমার 2 - 2r হচ্ছে 3, 2 - 2r হচ্ছে 3, হ্যাঁ ঠিক আছে, আর গুণন করে দিলাম আর কি, মানে সোজা বাংলা এখন আর এর মান বের করবো। 2টাই পাশে গেলে কত আসবে, 2r হচ্ছে, আর নেগেটিভ আসতেছে, নেগেটিভ আসতেছে, ওকে, হতে পারে নেগেটিভ আসতে পারে, সমস্যা নেই। 2r হচ্ছে
টু মাইনাস থ্রি, হ্যাঁ তাহলে আর হচ্ছে মাইনাস হাফ। হ্যাঁ, কারণ আমরা বলছি যে -1 থেকে +1 মধ্যে থাকবে, আর এর মান হইতে হবে -1 থেকে +1 মধ্যে। এই যে দেখো -1 এটা 0, এটা +1, আর এর মান হইতে হবে -1 থেকে +1 মধ্যে, যে -1 থেকে +1 মধ্যে, যে এর মাঝে হবে আর এর মান। আমাদের আসছে -হাফ, মানে কি -0.5, মানে এখানে আসছে, এই যে -0.5 এখানে আসছে। হইতেই পারে, হইতেই পারে, যোগ বিয়োগ ঠিক থাকলে ঠিকই আছে। আরেকবার দেখি, 2 নিচে আসলো, 2 উপরে চলে গেল, হ্যাঁ 2/3 আছে এটা, তাহলে 2 - 2 আর হচ্ছে 3, তাহলে 2 আর হচ্ছে 2 - 3, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ -1, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আরেকবার আমি চেক দিয়ে দিলাম যে ঠিক আছে কি না, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, এ জানি, আর জানি, আমরা অসীমতক সমষ্টিও জানি। এইবার বলছে ধারা বের করতে। দেখো ধারা বের করার জন্য আমাদের জাস্ট দুটো জিনিস দরকার, এ আর আর। গুণোত্তর ধারা বের করার জন্য আমাদের দরকার এ আর আর, দুটো জিনিস দরকার, দুইটাই পেয়ে গেছি। এ তো প্রশ্নই দেওয়া ছিল, আরটা আমরা উদ্ধার করে নিয়ে আসছি। তাহলে আমরা আর কি দরকার, এ হচ্ছে হাফ, আর হচ্ছে -হাফ, খেলা শেষ। তাহলে এ কত, হাফ, আর হচ্ছে -হাফ, তাহলে এ হচ্ছে হাফ আর হচ্ছে -হাফ। তো এই দিয়ে আমাদের খেলা হয়ে যাবে। ওকে ওকে, তাহলে চলো, তাহলে ধারাটি কেমন হবে, তাহলে গুণোত্তর ধারাটি, সুতরাং গুণোত্তর ধারাটি কেমন হওয়া উচিত, গুণোত্তর ধারা দেখতে কেমন আসলে বলো তো। আজকে তো অনেকবারই বললাম, প্রথমটা হচ্ছে এ, পরেরটা কি আর গুণ, পরেরটা কি আরও আর গুণ, এরকমই তো হবে ধারাটি দেখতে, পরেরটা আরও আর গুণ, এরকম হবে। প্রথমটা এ, পরেরটা আর গুণ, পরেরটা আরও আর গুণ, পরেরটা আরও আর গুণ, এরকম। আগুন ভাইব না, আর গুণ, ঠিক আছে, আর গুণ হয়েছে, ওকে, আর মাল্টিপ্লাই হয়েছে, মাল্টিপ্লাইড ফর্মে আছে। যাক, তাহলে গুণোত্তর ধারাটা দেখতে এরকম। ওকে, তাহলে অ্যাকচুয়ালি গুণোত্তর ধারাটা দেখতে তো কেমন হবে, তাহলে অ্যাকচুয়ালি গুণোত্তর ধারা দেখতে কেমন, এ কত হাফ, ঠিক আছে, আবার এ কত হাফ, আর হচ্ছে -হাফ, তাহলে এ কত হাফ, আর হচ্ছে -হাফ। হ্যাঁ, ওকে ওকে, এ হচ্ছে হাফ, আর হচ্ছে -হাফ, তাহলে ধারাটা দেখতে আসলে এরকম, এ হাফ, আর -হাফ, এ হাফ আর -হাফ, ঠিক আছে, বসাই দিলাম। তো ধারাটা দেখতে হচ্ছে এরকম। তো এটাকে আমরা কি বলতে পারি, হাফ প্লাসে মাইনাসে মাইনাস, পরেটা হচ্ছে 1/4, স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে 1/4, তাহলে 1/8, পরেরটা মাইনাস হবে, বোঝা যাচ্ছে কিউব আছে, তাহলে 2 কিউব মানে 8, 1/16, তাহলে ধারাটা হচ্ছে এরকম হবে, একটা প্লাস, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এভাবে যাবে, ধারাটা এরকম হবে, বোঝাই যাচ্ছে। ওকে, তো ধারাটা কিন্তু আমরা পেয়ে গেছি, ধারাটা এরকম, ধারাটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের এটাই দরকার ছিল যে ধারাটা দেখতে কেমন, ধারাটা দেখতে এরকম, চেহারাটা হচ্ছে এরকম, ধারাটা এরকম, একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, এরকমভাবে চলতে থাকবে ধারাটা। এখন আমাদের চাইছে কি, চাইছে যে প্রথম 10টি পদের সমষ্টি বের করো। ওকে, তাহলে প্রথম 10টি পদের সমষ্টি বের করা, এটা তো আমাদের জন্য কোনো ব্যাপারই না। তাহলে আমাদের বের করতে হবে কি, প্রথম 10টি পদের সমষ্টি মানে কি আসলে S10 বের করতে হবে, S10 বের করতে হবে। তো একটা গুণোত্তর ধারার প্রথম nটি পদের সমষ্টি আজকে শিখেছি। ওকে, তো প্রথম 10টি পদের সমষ্টি। ওকে, আচ্ছা তাহলে SNটা আগে লিখে ফেলো, তাহলে জাস্ট একটু মনে করাচ্ছি তোমাদেরকে যে SN কত, তাহলে A ইন্টু 1 - r⁴n ডিভাইড বাই 1 - r। আমরা কিন্তু বলেছিলাম আর এর মান এক থেকে ছোট হলে কী হবে, এক থেকে বড় হলে কী হবে, আজকেই বলেছি, সো ভিডিওতে বলা আছে, সো টেনশন নিও না। SN হচ্ছে এটা, যখন আর এর ভ্যালু হচ্ছে এক থেকে ছোট। যাই হোক, তো এখন কি আমাদের SN লাগবে না S10 লাগবে, S10 লাগবে, তাহলে n এর পরিবর্তে 10, তো এটা তো পানি ভাত, n এর পরিবর্তে 10, এটা তো পারা উচিত, n এর পরিবর্তে 10 বসায় দিব, এর থেকে সহজ কী হবে, তাহলে n এর পরিবর্তে হবে 10, তাহলে কী হবে, এ মানে প্রথম পদ কত, হাফ, আমাদের ধারার প্রথম পদ কত, হাফ, আমরা কিন্তু ধারাটাকে উদ্ধার করেছি, প্রথম পদ কত, হাফ, তাহলে এ হচ্ছে হাফ। ওকে, 1 - r তো পারেন, তাহলে 1 - r, আর কত, আর মানে বলছিলাম পরেরটা বাই আগেরটা, আর মানে কিন্তু অলওয়েজ পরেরটা বাই আগেরটা, এই যে পরেরটা কিন্তু -1/4, পরেরটা হচ্ছে -1/4, আর আগেরটা হচ্ছে হাফ, তাহলে আর কত আসবে বলো,
আর কত আসবে? তাহলে আর কত আসে দেখো, যে এখানে এখানে আর কত, আর হচ্ছে -1/4, আর প্রথমটা হচ্ছে হাফ। তাহলে -1/4 ইন্টু 2, তাহলে হচ্ছে -1/2। তাহলে আর হচ্ছে -1/2। তাহলে আর পাচ্ছ কত? -1/2 পাচ্ছ। আর পাচ্ছ -1/2। আর পাচ্ছ -1/2। তারপর কিন্তু 10, কারণ এনের মান 10। পদ সংখ্যা কয়টা? 10টি পদের, এনের মান হচ্ছে 10। ওকে, তাহলে এ হচ্ছে হাফ, এ মানে প্রথম পদ, হাফ 1 মাইনাস আর কত? -1/2। ওই দেখো আর হচ্ছে -1/2, আর -1/2, এই যে এখানে দেখানো আছে আর হচ্ছে -1/2। কেমনে আসছে? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দেখো উল্টে গেলে এটা থাকে, এটা থাকে, আর হচ্ছে -1/2। তারপর হচ্ছে এন মানে পদ সংখ্যা, কয়টা পদ? 10টা পদ। তাহলে এনে ভ্যালু কত? 10। আর নিচে মানে কি? 1 মাইনাস আর মানে কি? 1 মাইনাস আর কত? 10। আর কত? 10। ও ও ও ও সরি এন 10, আর তো 10 না, আর তো -1/2। সরি। ওকে, আচ্ছা চলো এটা শেষ করে ফেলি। তো এখন তো তোমরা এটা এমনিই পারবা। হাফ, মাইনাসের পাওয়ার কিন্তু 10 আছে, মাইনাসের পাওয়ার 10 মানে কি? জোর। তার মানে কিন্তু মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 10, মানে এটা তো বিশাল চেহারা। আর নিচে কত? 1 মাইনাস হাফ মানে 1 প্লাস হাফ, 1 মাইনাস হাফ মানে 1 প্লাস হাফ। 1 প্লাস হাফ, এক আর হাফ যোগ করে 1.5 হয়, 1.5 মানে কি? 3/2। 1.5 মানে কি? 3/2। ঠিক আছে, এই দেখো মাইনাসের পাওয়ার জোর হলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর আগে থেকে একটা মাইনাস ছিল, ওই মাইনাস কিন্তু আছেই। ওকে, তো এখন তোমরা বুঝতেই পারতেছো হাফ ইন্টু 2/3। ঠিক আছে, তাহলে এখানে তোমার কত আসবে বলো তো? এখানে তোমার কত আসবে? এখানে আরেকটা লাইন করলে অঙ্কটা শেষ, এগুলোর ভ্যালু দরকার নাই। হাফ তো 2 নিচে নামবে, হাফ মানে কি? 2 নিচে নামবে, 2 কাটা 3। তাহলে আসলে 1 মাইনাস এত বাই 3, এটাই অ্যান্সার। এত বাই 3, এটাই অ্যান্সার। আর একটু লসাগু করতে পারো, কারণ 2 টু দি পাওয়ার 10 তুমি ক্যালকুলেটারে চাপ দিয়ে বের করে তুমি বসাতে পারো, বাকিটা তুমি করতে পারবা, কারণ তুমি তো দেখতেই পাচ্ছ হাফ 2 নিচে নামবে, 2 কাটা তাহলে 3 নিচে, বা ইন্টু 2/3। ওকে, তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো আর কি। ক্লিয়ার? ওকে, এই যে হাফ বাই 3/2 মানে তোমার এই যে এই জিনিসটা নিয়ে যাদের কনফিউশন আছে, 2/3 তুমি কাটলে 1/3 আসবে আর কি। তাহলে 1/3 তুমি উপরে লেখা আর নিচে 3 দেয় একই কথা। আর তুমি যদি মনে করো এটাও তোমার ঝামেলা লাগতেছে, তুমি ক্যালকুলেটরে দিয়ে দিলে একবারে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? ওকে, তাহলে প্রথম 10টি পদের সমষ্টি কিন্তু ওই যে ওইটা, অ্যান্সার পেয়ে গেছো। এই যে দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এখন আরেকটা প্রশ্ন বলছে, অতঃপর প্রথম কতগুলো পদের সমষ্টি এত হবে? প্রথমে বলছে 10টি পদের সমষ্টি কত হবে সেটা বের করো, পরে বলছে কতগুলি পদ যোগ করলে এত পাবো। এবার সমষ্টি বলা আছে, বলতে হবে কতগুলি পদ যোগ করে এটা পাইছি। ওকে, তাহলে এখন ঠিক আছে, তাহলে আর কি করার, চলো তাহলে কতগুলি পদ যোগ করে এটা পাবো। তো ধরি এনটা পদ যোগ করে এটা পাবো, ধরি এনটা পদ, পদ সংখ্যা হচ্ছে এন, পদ সংখ্যা কত ধরলাম? এন, পদ সংখ্যা হচ্ছে এন। আচ্ছা, ধরে নিলাম যে আমাদের পদ সংখ্যা কত? এন, বা নাম্বার অফ টার্মস কত? এন। পদ সংখ্যা এন মানে এনটা পদ যোগ করে আমরা কত পাবো। ঠিক আছে? ওকে, তাহলে এস এন, তাহলে শর্ত মতে কি দেয়া আছে? এনটা পদ যোগ করে কত পাবো? সমষ্টিটাই দেয়া আছে কত? 85/256। তাহলে 85/256 এটা দেয়া আছে যে এনটা পদ যোগ করলে এটা পাবো। এখন এনের মানটাই বের করতে হবে যে আসলে কয়টা পদ যোগ করে এটা পাবো। তো এস এনের সূত্র কি? এ ইন্টু, ওকে, 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর, এটা তো ফর্মুলা নাকি? 256। এবার আমাদের এনের মানটা বের করতে হবে। ঠিক আছে, বলছে যে কতগুলি পদকে যোগ করলে তুমি এত পাবা, তার মানে কি সামেশনটা এত, যোগ করলে তুমি এত পাবা, সামেশনটা এত। এবার বলতে হবে কতগুলি পদকে যোগ করছিলা, দ্যাট ইজ তোমাকে বলতে হবে এনের মান কত, যে কয়টা পদকে তুমি যোগ করছিলা যার ফলে তুমি এই যোগফলটা পাইছিলা। ওকে, তো এটা ফর্মুলা তো একটু আগেই দেখেছ। আর ধারা কোনটা? কোন ধারার জন্য? এই ধারার জন্যই তো, তাই না? এই যে অতঃপর, তার মানে কি আগের ধারাটা বের করো, ওই ধারার জন্যই সব কিছু। তাহলে এই ধারার এ কত? এ জানো, একটু আগে দেখছো, এ কত? হাফ। আর কত? -হাফ, একটু আগেই দেখছো। তাহলে এ হাফ আর -হাফ,
এ হাফ আর মাইনাস হাফ। ওকে, তাহলে এ হচ্ছে হাফ আর হচ্ছে মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস মাইনাস হাফ, তারপর এন, আর নিচে হচ্ছে 1 মাইনাস মাইনাস হাফ, এত, তাই তো, তাই তো, এই যে দেখো, তাই না? গতবারেরটাই তো, একদম গতবারেরটাই, একদম সম্পূর্ণটা গতবারেরটাই। ঠিক আছে, গতবার শুধু এনের পরিবর্তে 10 লিখছিলাম, এনের পরিবর্তে 10 লিখছিলাম, এবার এনের পরিবর্তে এনই লিখছি, কারণ এন যে কত আমি তো জানি না। কত আসবে? 85/256। ঠিক আছে, চলো এদিকে আসি, দেখি কি হয়, দেখি এনের মান কত আসে, দেখি কত আসে। ওকে, তাহলে হাফটা উপরে চলে গেলে 85 × 2, তাহলে আমরা এক কাজ করি, হচ্ছে ক্যালকুলেটর নিই, হাফটা ভাগ আছে ওই পাশে গেলে গুণ হবে, তাহলে 85 দুগুণ কত, 80 দুগুণ 160, 170 হবে। তাহলে 1 মাইনাস মাইনাস হাফ। এবার কিন্তু এনের মানটা জোড় না বিজোড় আমরা কিন্তু জানি না, সো এখানে কিন্তু মাইনাস উঠিয়ে ফেলা যাবে না। গতবার আমরা মাইনাস উঠাতে পেরেছিলাম, দেখো মাইনাস হাফের পর 10 ছিল, জোর ছিল, এই জন্য মাইনাসটা প্লাস হয়ে গেছিলো। সামনের মাইনাস মাইনাসে আছে, কিন্তু ভেতরের মাইনাসটা প্লাস হয়ে গেছিলো। কিন্তু এবার এন জোড় না বিজোড় তুমি তো জানো না, তার মানে এবার কিন্তু এভাবে রাখতে হবে। আর নিচে 1 মাইনাস মাইনাস হাফ মানে 1 প্লাস হাফ মানে 3/2 মানে 1.5, আর 2টা ওই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হলে কত হবে? 85 দুগুণ 170, এটা উপরে উঠে গেল, আর 256 যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি আমরা। ওকে, আচ্ছা, তাহলে এখন তাহলে আমরা এক কাজ করতে পারি যে 1 মাইনাস মাইনাস হাফ তারপর এন, এটা তো 1.5 ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এটাকে 1.5 দিয়ে গুণ করি, 255/256। সুন্দর সুন্দর চেহারা আসতেছে। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমাদের তো এন এর মান লাগবে, তাহলে এনটাকে ফ্রি করতে হবে, তাহলে 1টাকে ওই পাশে দিলে কি আসবে? -1, 1টা প্লাস আছে, ওই পাশে গেলে -1, এবার -1 দিয়ে যদি গুণ করে দিই, আচ্ছা একটা লাইন বেশিই করি, কারণ অনেকে আছে বুঝে না বিষয়গুলি, যদিও এই লেভেলে এসে বোঝার কথা। এবার -1 দিয়ে গুণ করি, -1 দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, বাইরেরটা প্লাস হবে কিন্তু ভিতরটা কিন্তু প্লাস হবে না, ভিতরটা টাচ করা যাবে না। ওকে, আর এটা 1 মাইনাস এটা হবে, -1 দিয়ে গুণ করেছি আমরা। ঠিক আছে, তাহলে কত আসতেছে? 256, 1/256, তাই না? লসাগু কত? 256, 256 মাইনাস 200 না 1/256। তাহলে মোটামুটিভাবে এরকম একটা চেহারা পাইছি। তাহলে আমাদের এনের মান লাগবে, কিন্তু বুঝো, কিন্তু আমাদের একটা স্লাইড নিচ্ছি, তাহলে মাইনাস কি পেয়েছো? তাহলে পেয়েছো -1/2n, সেটা হচ্ছে 1/256, তাই না? 1/256। আচ্ছা, 256 মানে কি? কত? 2 এর পর কত? 2 এর পর কত? 2 এর পর 8 না? হ্যাঁ, 2 এর পর 8, হ্যাঁ 2 এর পর 8, 2 এর পর 8, হ্যাঁ। তাহলে 256 মানে 2 এর পর 8, তাহলে 1/256 মানে কি? 2 এর পর 8। তাহলে বোঝার কিছু বাকি নেই যে কি হতে যাচ্ছে। তাহলে 1 মানে কি? 2 এর পর -8, 2 এর পর কি? -8। আচ্ছা, না এটা দরকার ছিল না, এটা দরকার ছিল না। দেখো, তাহলে এটাকে তো আমরা আদর করে বলতে পারতাম হাফের পাওয়ার 8, বলতে পারতাম না? 1/2 এর পাওয়ার 8 মানে কি? হাফের পাওয়ার 8, একই কথা। ওকে, এইবার দেখো, কিন্তু গ্যাঞ্জাম লাগছে যে এইখানে কিন্তু ভিতরে একটা মাইনাস আছে, তাহলে এখানে জোর করে একটা মাইনাস আনা দরকার। দেখো, এখানে একটা মাইনাস দিলেও কোনো সমস্যা হবে না, কারণ জোরই আছে। এখানে +1/2 পাওয়ার 8 হওয়া যা কথা, -1/2 পাওয়ার 8 হলে কিন্তু একই আসবে। ঠিক আছে, তাহলে এখানে একটা মাইনাস যদি আমরা ইনক্লুড করেও দিই, তারপরেও কিন্তু আমাদের কোনো ভুল হচ্ছে না। ওকে, মান একই থাকছে। ওকে, তাহলে মাঝখান দিয়ে আমাদের সুবিধা কী হলো? মাঝখান দিয়ে আমাদের সুবিধা যেটা হইলো যে ভেতরেরটা মিলে গেছে, তার মানে পাওয়ারেরটা মিলে যাবে। তাহলে এখান থেকে আমরা জোর গলায় বলতে পারবো যে সুতরাং এন কত? 8। দ্যাটস ইট। এন হচ্ছে কত? 8। এই হচ্ছে আমাদের প্রবলেম। এন কত? 8। তাহলে বলতে হবে কতগুলি পদ যোগ করলে আসলে এটা পাওয়া গেছে। কয়টা পদ যোগ করলে পাওয়া গেছে বলো তো? কয়টা পদ যোগ করলে পাওয়া গেছে? এই যে কয়টা পদ যোগ করলে এটা পাওয়া গেছে? 8টা পদ যোগ করে এটা পাওয়া গেছে। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম কিন্তু সলভ করলাম। তো তোমাদের আশা করি যে তোমাদের এসএসসি পরীক্ষা যে চলছে এর মধ্যে তোমরা যখন এই ভিডিওটা দেখবা, আমরা দেখছি কত সময় হচ্ছে,
59 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো যারা ভালো পারো তো তারা তো এই করতে পারো যে ভিডিওর স্পিড বাড়িয়েও দেখতে পারো, ঠিক আছে? চাইলে হচ্ছে 1.25, 1.5, 1.75, ইভেন কারো যদি খুব ভালো প্রস্তুতি থাকে সে হচ্ছে 2তেও দেখতে পারো, ঠিক আছে? 2x স্পিডেও তুমি দেখতে পারো, ঠিক আছে? আর যাদের প্রিপারেশন একটু উইক আছে তারা হচ্ছে মানে নর্মাল স্পিডেই দেখো, 1 স্পিডে দেখো আর কি, মানে নর্মাল স্পিডে দেখো। সো তোমার কিন্তু খুব বেশি কাজে আসবে এই চ্যাপ্টারের এই প্রবলেমগুলি, কারণ এগুলো ছাড়া আসলে পরীক্ষার হলে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না। এই প্রবলেমগুলি অবশ্যই তোমাদের শিখে যাওয়া উচিত এবং আশা করি যে তোমাদের যথেষ্ট পরিমাণ কাজে আসবে আজকের লেকচার।